ইন্নাল্লাযিনা আমানু, হ্যাঁ, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যারা, যে গ্রামের লোকেরা মুত্তাকি হয়ে গেল, পরেজগার হয়ে গেল, আল্লাহ বলছেন সেই গ্রামে আসমান এবং জমিন থেকে আমি রুজির ভান্ডার খুলে দেব, রুজির বরকত খুলে দেব, রুজির ভান্ডার খুলে দেব। আসমান থেকে রুজি পাবে, জমিনের নিচে থেকে রুজি পাবে সেই গ্রামের লোকেরা, যদি তারা মুত্তাকি হয়ে যায়, পরেজগার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আমাকে দেখাতে হবে যে তুমি কি করে সমস্ত জীবকে রুজি দিয়ে থাকো, আমি দেখতে চাই, একটা দেখতে চাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওই পাথরটাতে একবারই মারো, ওই পাথরটাতে একবারই মারো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একবারই মারলেন। পাথরের ভেতরে একটা পোকা, সেই পোকার মুখে একটা কচি ঘাস। কে ভরে দিল? কিভাবে আল্লাহ রুজি অমায়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজাও। আল্লাহ বলছেন তোমাদের পরেজগার মুত্তাকি হয়ে যাও, এমন জায়গা থেকে আমি তোমাদের রুজির ব্যবস্থা করে দেব, সেটা তোমাদের ধারণার বাইরে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাহা নুজিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, আমলে সালিহা করলো, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরে আমলে সালিহা। প্রত্যেকটি আয়াতের মধ্যে এগুলো আছে, ঈমানের পরে আমলে সালিহা। কোরআনে প্রত্যেকটি কথাই পাবেন প্রায়। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এটা যে কতবার কোরআনে ব্যবহার হয়েছে তার মানে গুণী শেষ হবে না। তো ঈমান আনার পরে যারা আমলে সালিহা করলো, আল্লাহ বলছেন ইন্না লা নুজিউ আজরা মান আহসানা আমালা, তোমাদের ভালো কর্মগুলিকে আমি বরবাদ করে দেবো না। এটা তো আমাদের হতে পারে, এটা তো আমাদের মনে মনে হতে পারে যে আমরা ভালো কাজ করছি, নামাজ রোজা করছি, এগুলো কি হবে তা ঠিক নাই, কি হবে তা ঠিক নাই, এর নাকি পাবো না। তো আল্লাহ তা ফয়সালা দিয়ে দিলেন যে তোমরা যেগুলো ঈমান আনার পরে যেগুলো ভালো কাজ করছো, আল্লাহ বলছেন ইন্না লা নুজিউ, আমি সেগুলোকে বরবাদ করব না, সেগুলোকে আমি একবারে তোমরা যেটুকু আমল করেছো পূর্ণরূপে আমি তোমাদেরকে বদলা দিয়ে দেব, বরবাদ হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআল লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান আনলো, আমলে সালিহা করলো, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার পেয়ারা বানিয়ে নেব, আমি তাদেরকে আমার বন্ধু করে নেব, পেয়ারা বানিয়ে নেব। যারা ঈমান আনবে, আমলে সালিহা করবে, তারা আল্লাহ তাদেরকে পেয়ারা করে নেবেন। তো আমরা এই জিনিসগুলো আমাদের অনেক কমতি হয়ে গেছে। আমলে সালিহা দিকটা আমাদের একেবারেই কমে গেছে, আমলে সালিহা করতে পারি না। তো আমলে সালিহা করার জন্য আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মুত্তাকি বা পরেজগার হতে পারলাম না। আল্লাহ তাআলা মুত্তাকি পরেজগারদের সম্পর্কে অনেক কথা বলেছেন কোরআনে। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, তাতে তোমাদের পুণ্য হবে না। ইহুদিরা বলতো পূর্ব দিকটা মেনে নিলে আমাদের পুণ্য হবে, নাসারারা বলতো পশ্চিম দিকটা মেনে নিলে আমাদের পুণ্য হবে, নিকি হবে। এই দুটো দিক মানলেই আমাদের নিকি হবে, আমলে সালিহা করার দরকার নেই। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে নেককার হচ্ছে ওরাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়া কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতাদেরকে বিশ্বাস করলো, সমস্ত নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করলো, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিজের মহব্বতের মাল নিজের আত্মীয়দের মধ্যে যে গরিব, এতিম, মিসকিন, দুঃখীদেরকে দান করলো, ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, পথিকদেরকে দান করলো, ওয়াসাইনা ওয়া ফির রিকাব, তোমার দ্বারে যারা এসে চাইবে ভিক্ষুকদেরকে দান করলো, দাসত্ব মুক্তিদানে আপনার মাল ব্যয় করলেন, ওয়ার রিকাব